الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فمن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا وحبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের এই দুনিয়ার হায়াতটা দেওয়া হয়েছে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতের শেষে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখো তোমরা আমার গোলামি করতে গিয়ে যদি তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে মনে রাখো আমি হলো গফুর, আমি হলাম গফুর, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ, আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে ভালো কথা আমাদের দিলে পৌঁছায় না। কেন পৌঁছায় না? আমাদের অন্তরকে আমরা এমন করে ফেলেছি যে অন্ধকার হতে হতে এখন ভালো কথা আমাদের পৌঁছায় না। আর না হলে আমার একটা কথা বারবার মনে পড়ে, আল্লাহু আকবার, বারবার মনে পড়ে। আনিসুর রহমান শাফি হুজুর, অনেক মহাব্বত করি, দিল থেকে মহাব্বত করি, ওনার কথা আমিও অনুসরণ করি। আলহামদুলিল্লাহ, উনি একটা কথা বলে, আল্লাহ, এই কথাগুলো যদি আমাদের দিলে পৌঁছতো তাহলে আমাদের জীবন পরিবর্তন করার জন্য বেশি দিন লাগতো না, বেশি সময় লাগতো না। উনি বলে, আপনি হাসলেও কবরে যাবেন, আপনি কাঁদলেও কবরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকেন, আপনি অট্টালিকায় থাকেন, তারপরেও কবরে যেতে হবে, আপনি জীর্ণ কুঠির করে থাকেন, তারপরেও কবরে যেতে হবে, আপনি যদি 7 মহাদেশের মালিক হন, তারপরেও কবরে যেতে হবে, আপনি যদি জীর্ণ কুটির করে থাকেন, আপনার যদি কিছু না থাকে, তারপরেও কবরে যেতে হবে। এটাই সত্য, চূড়ান্ত সত্য কথা, অনেক বড় কথা। এমনি কিন্তু চারটিখানি কথা না, এটি এমনি সচরাচর কথা নয়। কখন কবরে যেতে হবে, কোন সময় আমাদের মৃত্যু আসবে, পৃথিবীর কেউ জানে না। হ্যাঁ, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ওয়াহিদ ইবনে মুনাব্বির রাহমাহুল্লাহ আলাইহি বলেন, একজন বাদশা ছিল, সে বাদশা তার রাজ্য ভ্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করলো। এখন চাকররা তার জন্য পোশাক আনলো, পোশাক পরার জন্য। এক জোড়া আনলো, সেই পোশাক তার মন মতো হয়নি। আরেক জোড়া আনা হলো, সেটাও তার মন মতো হয়নি। আরেক জোড়া আনা হলো, এইভাবে 3-4 জোড়া আনার পরে তার মন মতো একটা পোশাক সে পরিধান করলো। এরপরে সে তার রাজ্য ঘোরার জন্য, বাইর হওয়ার জন্য, তার সাওয়ারের জন্য বলল। তার জন্য একটা উৎকৃষ্ট মানের ঘোড়া আনা হলো, তার সেটা পছন্দ হলো না। আরেকটা আনা হলো, সেটাও পছন্দ হলো না। আরেকটাও আনা হলো। তার জন্য এরকম করে করে কয়েকটা যখন ঘোড়া আনা হলো, পছন্দ যেহেতু হচ্ছে না, সমস্ত ঘোড়া তার সামনে উপস্থিত করা হলো। সমস্ত ঘোড়া আনার পরে সবচাইতে উত্তম ঘোড়া, সুন্দর ঘোড়া, শক্তিশালী ঘোড়া যেটা আছে, সেটা সে নিয়ে বের হলো। তার সাথে তার চাকর বাকর, অন্য যারা আছে সবাই, উজির নাজির সবাই বের হলো। রাজা বের হলো, উত্তম পোশাক পরলো। এরপরে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট মানের ঘোড়া যেটা আছে সেটা নিয়ে সে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। অহংকার তার মধ্যে ভার করলো। এবার পথিমধ্যে যেতে যেতে পথিমধ্যে একজন বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ পোশাক পরে তার ঘোড়ার লাগাম ধরল। আসসালামু আলাইকুম বলে সালাম দিল। সে সালামের কোনো জবাব দিল না, বুক ক্রেপও করলো না, তার দিকে তাকালেন না। এবার সে বাদশার রাগ হয়ে গেল, বলল, তোর এত বড় সাহস, তুই আমার ঘোড়ার আমার ঘোড়া ধরলি? তখন সেই ব্যক্তি বলল, বৃদ্ধ ব্যক্তি বলল, আপনার সাথে আমার একটা কথা আছে। তখন
সেই রাজা বলল, সমস্যা নাই, কথা বললে আমি এখন রাজ্য ভ্রমণের জন্য বের হচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসলে তারপর আমার সাথে কথা বলিও। তখন সেই বৃদ্ধ বলে, আমার এই মুহূর্তে বলতে হবে, দেরি করার সময় আমার নেই, এই মুহূর্তে আপনাকে আমার এই কথাটা বলতে হবে। এরকম যখন বলল তখন বাদশাহ বলল, ঠিক আছে বলো। সেই বৃদ্ধ ব্যক্তি বলল, এ কথা আমি সবার সামনে বলতে পারবো না, এ কথা বলার জন্য তোমাকে প্রাইভেটলি ব্যবহার করতে হবে, তোমাকে একাকী শুনতে হবে, এই কথা মানুষের সামনে বলতে পারবো না। তখন বাদশাহ গোড়ার উপর থেকে কানটা এইভাবে একটু নিচে করে দিল, এবার কানে কানে সেই বৃদ্ধ ব্যক্তি তাকে বলল, আমি মালাকুল মউত, আল্লাহ, আমি মালাকুল মউত এসেছি। তখন বাদশাহ অবস্থা কেমন হবে বলেন, আপনার অবস্থা কেমন হবে বলেন, এই মুহূর্তে যদি আমাকে যদি কানে কানে এসে বলে আমি মালাকুল মউত, অবস্থাটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। সেই বাদশার অবস্থা কেমন হয়েছে? এখন বাদশার আর কোনো কথা আসতেছে না, এখন তো আমার মুখ থেকে কোনো কথা আসতেছে না। এই কথা শোনার সাথে সাথে বাদশার মুখ থেকে আর কোনো কথা বের হয় না, বাদশাহের গলা শুকিয়ে গেল, সে কোনো কথা বলতে পারতেছে না। তার চাকর বাকর যারা আছে তারা অবাক হয়ে গেল, এই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি বাদশাকে এমন কি কথা বলল, বাচ্চার চেহারা প্রকাশ হয়ে গেল, বাচ্চা কোনো কথা বলতেছে না কেন, বাচ্চার কি হলো? মানুষ চাকর বাকর এরকম চিন্তা করতেছে। তারপরে সে বাচ্চা ওই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তিকে বলল, ও ভাই, আমাকে একটু সময় দাও না, আমি একটু বাড়ি করে গিয়ে আমার যে সব সম্পত্তি আছে আমি সম্পত্তিগুলো একটু দিন ধর্মের জন্য ব্যয় করে দিই, আমার পরিবারের লোকজন যারা আছে তাদের সাথে আমি একটু সাক্ষাৎ করে নিই, আমাকে একটু সময় দাও। তখন সেই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি মালাকুল মউত তাকে সে বাদশাকে বলল, তোমার সময় নাই, এরকম করে তাকে সেই ঘোড়ার উপর থেকে জানটা কবজ করে নিয়ে গেল, এবং সে বাদশাটা কাঠের মতো করে সেই ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল। হায় হায়, এই হলো দুনিয়ার অবস্থা। সেই বাদশা কেমন ছিল? কোনো কিছুর অভাব আছে তার? সে পড়ল সর্বোত্তম পোশাক, সে যেই সওয়ারির উপরে উঠলো সেটা সর্বোত্তম সওয়ারি, অনেক হাজার হাজার গোড়া থেকে সে একটা গোড়া বেছে নিল, অনেকগুলো কাপড় থেকে সে একটা কাপড় বেছে নিল, এইসব কিছু পড়লো, তার কোনো কিছুর অভাব নাই, তার খাওয়ার অভাব, পড়ার অভাব। রাজা মানে বা রাজার কোনো কিছুর অভাব থাকে না। সে ব্যক্তির মৃত্যু এসে গেল, খবরে চলে গেল, থাকতে পারলো না। আর আমরা থাকতে পারবো? আমাদের কি অবস্থা? কখন আসে? এক সেকেন্ডের বিশ্বাস নাই, এক মুহূর্তের বিশ্বাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি এক সন্ধ্যা পাও অন্য সন্ধ্যা পাওয়ার আশা করো না, এক বিকাল পেলে অন্য বিকাল পাওয়ার আশা করো না, একটা নিঃশ্বাস নিতে পারলে আরেকটা নিঃশ্বাস নেবে এটি আশা করো না, এক গ্রাস তুমি ভাত খাও আরেক গ্রাস নেবে এটা তুমি আশা করো না। মৃত্যু হলো এমন জিনিস, প্রতিটা সেকেন্ডে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে। এটা হলো সেই বাদশার কাহিনী। আরেকজন ব্যক্তি ছিল, সে ছিল অনেক দিনদার ব্যক্তি, সে ছিল আল্লাহর ফরমাবরদার, আল্লাহর আনুগত্য করে এরকম একজন ব্যক্তি। সেও যখন সফরে বের হলো, সফরের প্রতিমধ্যে আজরাইল এসে গেল। আজরাইল তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই ব্যক্তি সালামের জবাব দিল। এখন সেই ব্যক্তিকে বলল, ভাই আমি আজরাইল এসেছি তোমার জান কবজ করার জন্য। তখন সেই মুমিন ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চেয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি। দূরবর্তী যেসব আমার মেহমান, দূরবর্তী আমার যেসব আত্মীয় আছে তাদের চেয়ে আমি তোমার অপেক্ষা বেশি করতাম, তুমি কখন আমার জন্য আসবে, তুমি কখন আমাকে নিয়ে আমার মওলার সাথে মোলাকাত করে দেবে, আমি এটার জন্য অপেক্ষা করতাম। এরকম বলল মুমিন। আল্লাহু আকবার। তারপরে মুমিনকে বলল, আজরাইল আলাইহিস সালাম মুমিনকে বলল, ঠিক আছে, তোমার মৃত্যুর সময় এসে গেছে, তুমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি কিভাবে যাবা? তখন মুমিন ব্যক্তি বলল, আমি তো এই মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবা, কখন আমি আমার মওলার সাথে মোলাকাত করব, এখন তুমি এসেছো, আমাকে নিয়ে যাও, এরকম বলল। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, তুমি যেভাবে আদেশ করবে আমি তোমাকে সেভাবে তোমার রূহটা কবজ করব। তখন সেই মুমিন বলে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু ওযু করব, ওযু করে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আমি নামাজের যখন সিজদায় যাব, সেই সিজদা অবস্থায় তুমি আমার রূহটা কবজ করে নিও। হায় হায়,
এই হলো জিন্দেগি, এই হলো জিন্দেগি। হায়াত কেমন? কবরস্থানে গেলে যেই বয়সের চান, আজকে আমরা যুবক, আমি ভাবি না মৃত্যুর কথা। আজকে আমার ধন সম্পদ আছে, আমি ভাবি না মৃত্যুর কথা। মৃত্যুর কথা আমরা চিন্তা করতে ভয় পাই, মৃত্যুর কথা চিন্তা করতে আমরা পছন্দ করি না। কারণ এমন সুন্দর পৃথিবী, এমন সুন্দর সাজালো গোছালো সুন্দর পৃথিবী, অত এই লাক্সারিয়াসগুলো আমাদের ছেড়ে মন চায় না এগুলো সব ছেড়ে যেতে। এই দুনিয়া ছেড়ে যেতে আমাদের মন চায় না। এই জন্য আমরা মৃত্যুকে নিয়ে ভাবি না, মৃত্যুকে নিয়ে চিন্তা করি না। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। কিন্তু সেই মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড, সাআ বলা হয় এক সেকেন্ড, এক সেকেন্ড আগে এবং পরে হবে না, সাথে সাথে চলে যাবে। যেই মুহূর্তে দেখেন, যেই অবস্থায় দেখেন না কেন চলে যাবে। আমরা সবাই জানি, মাঝে মধ্যে পত্রিকার মধ্যে খবর আসে যে বিমান চালা অবস্থায়, বিমান চলতেছে সে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করতেছে। মাঝে মধ্যে পত্রিকায় এরকম খবর আসে। আমি চিন্তা করলাম যে বিমান যখন চলে এই অবস্থায় কেমনে মালাকুল মউত ওখানে প্রবেশ করে? এখানে তো কোনো ফুটো থাকে না, এখানে কোনো ফুটো থাকে? দরজা জানালা সবগুলো বন্ধ। সেখানে বিমান চালা অবস্থায় সেখানে যদি একটা যদি ছোটো ফুটোও থাকে তাহলে বিমানের মধ্যে আগুন ধরে যাবে। গ্যাস, যে গ্যাসগুলো আছে সেখানে বিমান চালা অবস্থায় সেখানে একটা ফুটোও থাকে না, সে অবস্থায়ও মালাকুল মউত সে বিমানের মধ্যে প্রবেশ করে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। এমন কোনো দিন নাই যে দিন মৃত্যুর সংবাদ নাই। প্রতিদিন মাইকে, মসজিদের মাইকে প্রতিদিন মৃত্যুর এলান হয়, তারপরেও আমাদের মৃত্যুর হুঁশ আসে না। আমরা অন্যকে গিয়ে কবরে দাফন করি, আমরা অন্যকে কাঁধে করে কবরে নিয়ে যাই, কিন্তু আমার নিজের মৃত্যুর কথা ভাবি না। আমরা অন্যকে নিয়ে মাটি চাপা দিয়ে আবার ঘরে চলে আসি, কিন্তু আমিও যে একদিন সেই কবরের মধ্যে চলে যাব, সেই কবর আমি রাখি না, আমি সেই কবর ভাবি না, সেটার জন্য আমি চিন্তা করি না, সেই কবরে যাওয়ার জন্য আমার কোনো প্রস্তুতি আমি নিই না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মৃত্যুর ধারণা, মৃত্যুর চিন্তা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। আজকে যদি যুবক মৃত্যুর চিন্তা করে তাহলে সে নাফরমানি করবে না। আজকে যদি সুদখোর মৃত্যুর চিন্তা করে সে সুদ খাবে না। ব্যভিচারী যদি মৃত্যুর চিন্তা করে, যে রকম খারাপ কাজ করুক না কেন, সে যদি নিয়মিতভাবে কয়েকদিন যদি মৃত্যুর ধ্যান করে, কবরস্থানে গিয়ে যদি কবর জিয়ারত করে, তাহলে আল্লাহি করে বলতেছি তার হেদায়েতের জন্য কোনো আলেমের প্রয়োজন হবে না, কারো প্রয়োজন হবে না। সে নিজে নিজে হেদায়েত খুঁজে পাবে। মৃত্যু এমন এক জিনিস, এমন এক জিনিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের চিন্তা করতেন, কবরের আলোচনা যখন করতেন, তখন খুব বেশি কান্না করতেন। এমনকি কান্না করতে করতে চোখের পানে ধারে ভিজে মাটিতে পড়ে যেত, এমন করে কান্না করতেন। সাহাবীরা প্রশ্ন করলো, আপনি জান্নাতের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা অন্য আলোচনা করলে এরকম কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে কেন এরকম করে কাঁদেন? কবরের আলোচনা করলে কেন এরকম করে কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের আযাব থেকে যে বাঁচতে পারবে তার জন্য অন্যান্য ঘাটিগুলো সহজ হয়ে যাবে, কিন্তু যে ইমিগ্রেশন কাউন্টার প্রথম কবরের মধ্যে আটকে যাবে, সে অন্যান্য গুলোর মধ্যে আটকে যাবে। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কবরের জন্য, আখিরাতের জন্য, হাশরের জন্য, ফুলসিরাতের জন্য। আমরা কিভাবে এই আযাব থেকে বাঁচতে পারবো এটার জন্য আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে। আসলে এইসব বিষয় হচ্ছে সবাই আমরা জানি, জানার পরেও আমরা মানতে পারি না, আমাদের অলপ। জানার পরেও আমরা মানতে পারি না, আমাদের অলপ, আমাদের চিন্তা। আমরা দুনিয়াকে নিয়ে চিন্তা করি, আখিরাতকে নিয়ে বলে যাই। আসল যে জীবন, আসল যে হায়াত, সেটাকে আমরা বলে যাই। প্রিয় বন্ধু আমার, প্রিয় ভাই আমার, প্রিয় বাবা আমার, আমরা ভাবি, আমরা চিন্তা করি, আমাদেরও এরকম মৃত্যুর সময় চলে আসবে। এই পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, এইসব পৃথিবীর মধ্যে থেকে যাবে। এই দুনিয়া কামাই করার জন্য আমরা আমাদের এই হায়াতকে নষ্ট করে দিচ্ছি, কিন্তু আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। যে ধন সম্পদ কামাইয়ের জন্য আমরা আমাদের মূল্যবান হায়াতকে নষ্ট করছি, যে ধন সম্পদ কামানোর জন্য, যে রিজিকের জন্য, যে জীবিকার জন্য আমাদের এমন সুন্দর হায়াতকে আমরা নষ্ট করে দিচ্ছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি না। সেই মৃত্যুর সময় সেই সাথে সাথে সেই সমস্ত ধন সম্পদ পৃথিবীর মধ্যে থেকে আমাদেরকে কবরের কঠিন জায়গার মধ্যে রেখে চলে আসবে। সে একাকী করে রেখে আসবে, সে একাকী করে আমাদেরকে রেখে আত্মীয় স্বজন চলে আসবে। কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে, ও আদম সন্তান, আমি একাকিত্বের ঘর। ও আদম সন্তান, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বেশ্যুর ঘর, আমি হলাম আযাবের ঘর। কবর প্রতিদিন মানুষকে 5 বার ডেকে ডেকে এই কথা বলে। আসল সত্যি হলো এই কবর, আসল সত্যি হলো এই মৃত্যু। এই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, এই কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এই জন্য
আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করার জন্য একটু হিম্মত করা উচিত। হিম্মত করতে হবে, যার যতটা পারা যায়, যে যতটা পারে ততটা হিম্মত করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এই জাহান্নাম সত্য, কবর সত্য, কবরের আযাব সত্য, আখিরাত সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, এইসব সত্য অবশ্যই হবেই হবে হবে, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই, এটা হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।